হারিস রুফের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিগ ব্যাশে এদিন সুবিধা করতে পারেনি রিশাদ হোসেনের দল হবার্ট হারিকেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে দলটি। পরপর 2 বলে 2 উইকেট নেন হারিস রুফ। এরপর তার সামনে থাকে হ্যাটট্রিক করার সুযোগ। এমন সময় উইকেটে আসেন রিশাদ হোসেন, কিন্তু রিশাদ হোসেন হারিস রুফকে সেই হ্যাটট্রিক করার সুযোগ দেয়নি। এর পরের ওভারে রিশাদ হোসেন ফেস করেন অবিশ্বাস্য এক ভয়ঙ্কর ইয়র্কার। তবে সেই ইয়র্কার দারুণভাবে ফেস করার কারণে সেটা থেকে বাউন্ডারি পেয়েছেন রিশাদ হোসেন। অর্থাৎ 2 বলে 5 রান করে অপরাজিত থাকেন রিশাদ হোসেন। হবার্ট হারিকেন দাঁড় করায় 158 রানের লড়ক সংগ্রহ। আর যেভাবে ব্যাটিং করতে নামলে মেলবোর্ন স্টার্সের শুরুটা হয় দুর্দান্ত। কেউই যখন উইকেট পাচ্ছিল না, ঠিক এমন সময় রিশাদ হোসেনের হাতে বল তুলে দেন হবার্ট হারিকেনের অধিনায়ক। আর বল হাতে পেয়ে চমকটা দেখিয়েছেন রিশাদ হোসেন। ইনিংসের পাওয়ার প্লে শেষ ওভার অর্থাৎ 6ম ওভার করার জন্য প্রস্তুতি নেন রিশাদ। ওভার করতে এসে মাত্র 3 বলের মাথাতেই নিজের উইকেটটা তুলে নিয়েছেন রিশাদ হোসেন। সময় নিয়েছেন মাত্র 3 বল। প্রথম উইকেট হবার্ট হারিকেনের জন্য উদ্বোধনী উইকেটটাই এনে দিলেন রিশাদ হোসেন। কেউই যখন উইকেট পাচ্ছে না, তখন রিশাদ হোসেনের শেষ ভরসা, এবং সেই ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন রিশাদ হোসেন। ফিরিয়ে দিলেন ওপেনার থমাস ফ্রেজার রজার্সকে। শুধু এখানেই শেষ নয়, ওই ওভারটা দুর্দান্ত করেছেন রিশাদ হোসেন, খরচ করেছেন মাত্র 4 রান। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে আরও চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। আবারও দুর্দান্ত ডেলিভারি এবং আউট। ফিরে গেলেন জো কার্ক। 20 বলে 20 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। তাতে 2 ওভারে রিশাদ হোসেন তুলে নিলেন 2 উইকেট। তবে দ্বিতীয় ওভারে খরচ করেছেন 10 রান। এরপর নিজের তৃতীয় ওভার করতে এসে মুদ্রার উল্টো পিঠ দেখেছেন রীতিমতো, কেননা মার্কাস স্টোনিজ রিশাদ হোসেনের তৃতীয় ওভারে তুলে নেন 19 রান, 2টি 4 একটি ছক্কার মাধ্যমে। তৃতীয় ওভারে কোনো উইকেট না পেলে 3 ওভার শেষে রিশাদ হোসেনের সংগ্রহ দাঁড়ায় 33 রান খরচায় 2 উইকেট।